এই মাছটা পুকুর থেকে ধরে আনা হলো, এখন কাটবো। এই মাছটা দিয়ে সকালে রান্না হবে, রান্না করে তোমাদের দেখাবো তোমাদের যে রান্নাটা কেমন হলো। বসি দিয়ে ধরে আনা হয়েছে। মাছটা কাটবো, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো, তারপরে মাছটা দিয়ে আজকে সকালে রান্না হবে। পিস পিস করে কেটে এই ঝুড়িটায় রাখবো। বাবা, পেটাটায় তো খুব তেল হয়েছে, সুন্দর একটা পেটা হয়েছে। তো বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ডলে ডলে। মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার। মাছ কুটি দিয়ে রাখলাম, এখন যাব সবজির বাগানে। কি সবজি পাই, যা পাই তাই দিয়েই রান্না করে তোমাদের আজকে দেখাবো, তোমরাও সেইভাবে করবে। দেখো আমার গাছে কত সুন্দর বেগুন হয়েছে, দেখো যে কত সুন্দর বেগুন। দেখো আমার গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, আমার গাছের লঙ্কা, গাছের বেগুন, তাই দিয়েই রান্না হবে। দেখো, দেখি গাছে বেগুন আছে কিনা। বাবা, সুন্দর বেগুন হয়েছে তো, এটাও তুলি। আরো একটা আছে। দেখো আমার গাছে কেমন সবজি হয়েছে, সিমগুলো কত ভালো হয়েছে। সবজি সার নাই, তেল নাই, খেতে স্বাদি। কেমন সুন্দর হয়েছে। এই কচু গাছও আমি লাগিয়েছি, এই কচুর পাতা, এই কচুর ডাল সবই রান্না করলে খুব ভালো লাগে। রসুন দিয়া, আদা বাটা দিয়া, এই একদিন করব, সেদিন দেখাবো। এটা সিম, বেগুন, লঙ্কা সবই সার ছাড়া, তেল ছাড়া। আমার এই সব খেতে খুব সুস্বাদু হবে। আমি কত সবজি পেয়েছি আমার গাছের থেকে, তোমরা সবাই দেখো। আমি যে সবজি সকালে তুলে আনলাম আমার গাছের থেকে, সিম, বেগুন আর মাছ তো পুকুরিতে ধরে আনছিলাম, মাছটা কুটলাম সকালে। এখন সেই মাছ আমি লবণ হলুদ মাখবো। লবণ হলুদ মাখিয়া কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেব, তেল দিয়ে মাছটা ভেজে নেই। আর এই তরকারিটি কিভাবে রান্না করব সবাই দেখবে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ ধরিয়ে নি, তা তো দেখাতে পারছি কিনা, একসময় দেখাবো। এই মাছ পুকুর থেকে, সেটা আমি যাব বসি নিয়ে। এই বসিটি এবার গাঁথিয়ে দেখি আটা, আটা ভালো করে মাখিয়ে নেই, শুকনো শুকনো করে, তাই বসিটি গাঁথিয়ে দেই। মাছ ধরে, সেই মাছই আমি এনেছি। ভাজতে ভাজতে আমি সবজিটা কেটে নেব। মাছটা একটু উল্টাই দেই, নাড়ি চেড়ি দেই, এপিলে ওপিলে একটু উল্টাই দেই। উল্টাই দিয়ে আমি সবজিটা কেটে নিচ্ছি। দেখো আমার গাছের সিম আর গাছের বেগুন, এতে কোনো সার, তেল কিছুই দেয়া নেই। এই সবজি খেতে খুব সুস্বাদু। মাছটা প্রায় হয়ে এসছে, মাছগুলো সুন্দর করে ভাজা হয়েছে লাল লাল করে। এখন নামাবো। মাছগুলো নামাইয়া আমি এই তেলের মধ্যে
কটা জিরে দেবো, একটু ভাজিয়ে নামাই রাখবো। এই পরে আমি বাটি দেবো, তাও শিলে না, দেখবা কিভাবে বাটি। এই যে আমার জিরিয়ে ভাজিয়া তেলের জিরিয়ে ভাজলাম, এই নারকেলের আচায় রাখলাম, এই তেলে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা। এই তেলের ভিতর মাছের মাথাটা দিয়ে দিলাম, মাছগুলো একটু পরে দেব। এখন দেবো জল। তরকারিটা কিভাবে হবে সেটা দেখো। জল দেওয়া হয়ে গেল, আমি এখন সবজি কাটি নেব। আমার তরকারিতে জাল উঠে গেছে, জল ফুটে গেছে। এই হলুদ দিলাম আর লবণটা দিয়ে দিই। আর সিমগুলো দিয়ে দেবো, সিমগুলো দিয়ে বেগুনগুলো একটুখানি পরে দেব। বেগুনি একটু কম জাল লাগে, সিমে একটু বেশি লাগে। আর মাছগুলো একটু পরে দেব, শুধু মাথাটাই দিয়েছি। এই যে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি, সিম দিয়ে দিছি, বেগুন একটু পরে দেব, তাই বেগুন একটু পরে কাটি। লঙ্কাগুলো বেগুনের সঙ্গে দিয়ে দেব। গাছের লঙ্কা তো সিম একটু জাল হয়েছে, আর বেগুন আর লঙ্কা দিয়ে দিলাম। বেগুন লঙ্কা দেওয়ার পরে আমার মাছগুলো দিয়ে দিই। আমি ঝোলের পর সিম আর বেগুন দিলাম, ঝোলটা ফুটাইয়া তারপরে সিম বেগুন দিলাম। এই তরকারির ঝোলটা তো বেশি রকম পাতলা হয়ে যায়, তাই সামান্য একটু চালের গুঁড়ো দিলে ঝোলটা একটু পাতলাই থাকবে, তার ভিতর একটু হবে। হয়ে গেছে আমার তরকারি। আর ভাজা জিরিয়া আমি এখন বাটবো। এই যে সেই নারকেলের আশা দিয়ে ভাজা জিরিগুলো আমি গামলায় করে বাটবো, বাটিয়ে এর ভিতরেই তরকারি দিয়ে নামিয়ে দেবো। তরকারি হয়ে গেছে। এই সেই জিরে বাটা আমি ভাজি রাখছিলাম, নারকেলের আশা দিয়ে আমি বাটলাম, সেইটা এই যে দিলাম। আর এই গামলায় নামাই দেবো, গামলায়ও আছে একটু। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এইভাবে করে খাবা, খাইয়া আমারে জানাবা যে কেমন হলো।